আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে একটা খুব সুন্দর একটা মোমেন্ট আমার আ কাটানো এটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি ২০২৪ সালের প্রতিটা মাসের ২৪ তারিখে আমি কেক খেয়েছি। কারণ আপনারা সবাই জানেন আমার জন্মদিন ২৪শে অক্টোবর। আর এইজন্যই আমি জানুয়ারির ২৪ তারিখ টু ডিসেম্বর মাসের ২৪শে ডিসেম্বর আমি ২০২৪ সালে কেক খেয়েছি। প্রতিটা মাসেই আমি আনন্দ করার চেষ্টা করেছি। আসলে নিজের আনন্দটা না নিজের কাছে। আমি আমার নিজেকে খুব ভালোবাসি এবং নিজেকে কিছু খাওয়াতে, কিছু দিতে খুব পছন্দও করি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই আগে নিজের প্রতি ভালো লাগা তৈরি করতে হয়। আমি আগে এমন ছিলাম না। আমি আগে অন্যের ভালো লাগাকে বেশি প্রায়োরিটি দিতাম যে অন্য কিসে খুশি হয় সেটাতে। আসলে না, আমি কিসে খুশি হব এটাই হচ্ছে সবচেয়ে বড়। আর তাই তো আমি ২০২৪ সালের প্রতিটা মাসের ২৪ তারিখে আমি নিজের জন্মদিনকে মনে করে, বছরটাকে মনে করে আমি কেক খেতাম এবং নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করতাম। আমি নিজেকে সাজাতেও খুব পছন্দ করি। আমি আমার এই ২৪শে মানে প্রতি মাসের ২৪ তারিখে আমি কেক খেতে যেতাম এবং আমি খুব সুন্দর করে সাজুগুজু করতাম। অ্যান্ড যে শাটডাউন ছিল না, কারফিউ ছিল, তখনও কিন্তু আমি এটা সেই ছবি আমি কেক খেতে গিয়েছিলাম আমার বাসার পাশেই টেস্টি ট্রিটে। সেখান থেকেই আমি ছবিটা শেয়ার করি। আসলে আমার চাওয়াটা হচ্ছে সবচেয়ে বড়। আমি কি চাই? আমি আমাকে যদি ভালোবাসি তাহলে আমার চাওয়াটা কিন্তু সবসময় আমার কাছে আসবে এবং আমি আজ পর্যন্ত যেটা চেয়েছি সেটা আমি পাওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সব কিছু দেন যদি আমরা চাইতে পারি। এখন আমি টপিকটা বাদ দিই। আমি আমার নিজের চাওয়ার কথাটা যতটুকু বলি, আপনি যখন আপনার নিজেকে ভালোবাসবেন তখন আপনি আপনার নিজের জন্য কিছু করতে পারবেন। আগে যদি আপনি নিজেকে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি কাউকে কিছু দেওয়ার মতো তৈরি হবেন না। কারণ আপনার কাছে কিছু আছে, এটা আপনি কাউকে দিচ্ছেন, কিন্তু আপনি যখন নিজেকে তৈরি করবেন না তখন কিন্তু ওটা শেষ হয়ে যাবে, ওটা কিন্তু থাকবে না। আপনি নিজেই ভালো নাই, অন্যকে দিবেন কিভাবে? ঘটনাটা হচ্ছে এরকমই। তো আমি এখন অনেক বছর ধরেই আমি আমার নিজেকে দিই, নিজের উপর ইনভেস্ট করি, নিজের সন্তানদের সাথে শেয়ার করি এবং হ্যাঁ, আমার ভালো লাগা শুধু আমার ভালো লাগা। আমি যেমন আমার সন্তানদের ভালো লাগায় বা আমার অন্যের ভালো লাগায় আমি মনোযোগ দিব, সেরকম আমি আমার সন্তানদেরকেও শিখিয়েছি যে আমার ভালো লাগাতেও তোমাদের মনোযোগ দিতে হবে। অ্যান্ড যারা আমার ভালো লাগায় মনোযোগ দিতে পারে না তাদের সঙ্গে আমি সম্পর্ক কাট করি। কারণ শুধু অন্যকে ভালোবেসে আমার জীবন কাটানোর কোনো প্রয়োজন নেই। আমি শুধু আমাকে ভালোবাসবো আর যারা আমাকে ভালোবাসবে তাদেরকেও আমি ভালোবাসবো। এই চিন্তা নিয়েই আমি চলি। আসলে আপনাদেরও উচিত, এটা আমি মনে করি প্রত্যেকটা মেয়ের উচিত। আরেকটা জিনিস হচ্ছে, সবার না শুধু অন্যকে সময় দিলে না নিজেরই ক্ষতি, আমি মনে করি নিজেরই কষ্ট। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।